বাংলাদেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতালটি পাবনায় অবস্থিত। ১৯৫৭ সালে এ হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন পাবনা জেলার তখনকার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হোসেন গাঙ্গুলী। ১৯৫৭ সালে জুলাই মাসে পাবনা শহরের শীতলাই জমিদার বাড়িতে ৬০টি শয্যা নিয়ে হাসপাতালের কার্যক্রম শুরু হয়। পরের বছর মে মাসে পাবনা শহর থেকে ৩ মাইল পশ্চিমে অবস্থিত হেমায়েতপুরে এ মানসিক হাসপাতালটি স্থায়ীভাবে একটি ভবনে স্থানান্তরিত হয়। ১১১ একর জমিতে হাসপাতাল নির্মাণ শুরু হয়। জানা যায় এ উপমহাদেশে যত মানসিক হাসপাতাল নির্মিত হয়েছে সেগুলোর মধ্যে পাবনার হাসপাতালটির ভবন নির্মাণ কৌশলে পার্থক্য পরিলক্ষিত হয়। এ দালানের বিভিন্ন খণ্ড অর্ধবৃত্তাকার সংযোগ স্থাপক পথ দ্বারা যুক্ত। উপমহাদেশে এটিই একমাত্র মানসিক হাসপাতাল যেখানে রোগীদের রাখার জন্য কোনো সেল নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানসিক রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় পর্যায়ক্রমে হাসপাতালটি ৩৫০ শয্যায় উন্নীত করা হয়। এতেও রোগী ভর্তির চাপ অব্যাহত থাকলে ১৫০ শয্যার পেইং বেড সংযুক্ত করে ৫০০ বেডে উন্নীত করা হয়। নন পেইং বেড পরিপূর্ণ থাকলেও পেইং বেড সর্বদাই কিছু খালি থাকে। ফলে নন পেইং বেড আরও বাড়ানোর জন্য বিভিন্ন সময় সেবাগ্রহীতা ও সাধারণ জনগণের দাবি থাকলেও সেটা এখনও বাস্তবায়িত হয়নি। বহির্বিভাগে রোগীদের সেবা প্রদানের জন্য কোনো অবকাঠামো না থাকায় ১৯৫৭ সালে স্থাপিত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের শিক্ষা গ্রহণের জন্য অবৈতনিক একটি স্কুলে বর্তমানে বহির্বিভাগের কাজ চালানো হচ্ছে। এই হাসপাতালকে পাবনা শহরবাসী ও বাইরে থেকে আসা মানুষ বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন। শুধু সাধারণ মানুষ নয়, যে কোনো এলাকা থেকে দর্শনার্থীরাও পাবনায় এলে এই হাসপাতালে পরিবারসহ বেড়াতে আসেন। পাবনা মানসিক হাসপাতালগুলির যে বিষয়টি আমার চোখে অনেকটাই ভালো লেগেছে, হাসপাতালের ভিতরে এবং বাহিরে নানা প্রজাতির সবুজ বৃক্ষরাজির সমারোহ। হাসপাতালের ভিতরে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রয়েছে, যেখানে গাছগুলোর দিকে তাকালে অনেকটাই মানসিক প্রশান্তি মেলে। হাসপাতালের বাহিরে বহির্বিভাগের সামনে যে বিশাল খেলার মাঠটি রয়েছে, ঈদগাহ মাঠ রয়েছে, নানা জাতির বৃক্ষরাজি রয়েছে। এই সবুজ পরিবেশে দর্শনার্থীরা অনেকটাই মুগ্ধ হয়ে থাকে, যেমনটি আমিও হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা মানসিকভাবে একটু উন্নত মানের স্বাস্থ্যসেবা পেলে হয়তোবা তারা অতি দ্রুতই সুস্থ হয়ে আবারও ফিরে যাবে তাদের পরিবারের কাছে। প্রিয় দর্শক, আমরা একটা গান শুনতে চাই। লিখি না তোর নাম নিয়ে কবিতা, ছিঁড়ে ফেলেছি আকাশে ছবিটা, সব কষ্ট আমাকে দিলে, সব দোষারোপ আমাকে করলে, ঠিক আছে আমি সবটুকু ভালো না, কিন্তু কখনো করিনি চলো না, আলাদিনের জিনের মতো ব্যবহার করেছো আমাকে, আলাদিনের জিনের মতো ব্যবহার করেছো আমাকে, লাইফ ইজ সো বিউটিফুল, আই ক্যান কন্ট্রোল মাই ইমোশনস। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, প্রিয় তোমার মালা খানি, ও প্রিয় তোমার মালা খানি, মনের সেই মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে, আছো তুমি হৃদয় জুড়ে, বসে রাখে যেমন ঝিনুক পাপড়ির আবরণে মুখ তোর সুখ, পুষে রাখে যেমন ঝিনুক পাপড়ির আবরণে সুখ মুখ তোর সুখ, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, বলে রে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে, আজ তুমি